হ্যালো গাইস, তো এইখানে আমাদের ছট পুজো হচ্ছে, তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। এই কাছে পিঠে একটুখানি মেলা ঠেলা দেখে তারপরে আমরা বাড়ি চলে যাবো। তো এখন ঘড়ি দেখে বেরোলাম, এখন 5:30 বাজে, কিন্তু তাও দেখো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে এসছে, মানে শীত ঢুকবো ঢুকবো করছে, হাই বাই করছে আর কি। তো এইখানে আমি, আমার ছেলে আর আমার শাশুড়ি মা, মানে আমার মামুনি, 3জন মিলেই এসেছি। তো দেখতে পাচ্ছই তোমরা কত লোক হয়েছে। তো এই পুজোটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই পুজোতে যে প্রসাদ হয়, মহাপ্রসাদ হয়, যেটা হচ্ছে বলা হয় ঠেকুয়া। তো এই পুজোটা আমার বাপের বাড়িতেও হয়, বিকজ আমরাও বলতে পারো হিন্দুস্তানি বা বিহারি। তো বাপের বাড়িতে হয় এটা, বাট আমি তো এখন ব্রাহ্মণ হয়ে গেছি। আমার শ্বশুরবাড়িতে ব্রাহ্মণ চ্যাটার্জি, তোমরা সবাই জানো। তো তবুও এই যে এই ইমোশানগুলো আমার খুব মানে আপন বলতে পারো, আমার খুবই ভালো লাগে। সেটা বলতে আমার কোনো লজ্জা বা দ্বিধা নেই। আমি এই পুজোটাকে খুবই ভালোবাসি, কারণ ভগবান তো ভগবানই হয়, তাই না? দেখতে পাচ্ছ কত মানে নিয়ম নিষ্ঠা করে পুজোটা হয়। এটাই আমার ভালো লাগে, যেটা আমরা চোখে দেখতে পাই, চন্দ্র সূর্যকে আমরা চোখে দেখতে পাই, সেটারই পুজো হয়। ভগবানকেও আমরা দেখতে পাই মূর্তি, আমাদের যেরকম দুর্গা পুজো হয়। সব কিছু এক একটা ইমোশান, আর সব কিছু আমার এক একটা আনন্দ। কারণ আমরা নিজেরা তো কখনোই আনন্দ করি না, এই ছোটো ছোটো দিনগুলোকে নিয়ে তুলে ধরেই আমরা আনন্দ করতে পারি। সেটাই ভগবান আর কি সুযোগ করে দিয়েছে, মন ভালো করতে পারি। যেমন আমাদের মহা উৎসব দুর্গা উৎসব, আমরা সবাই মিলে, কেউ থাকে না যারা গরিবের থেকেও গরিব, তারাও আনন্দ মজা করে। তাই পুজো মানেই একটা আনন্দ, মা আসে, সেরকম এই ছট পুজোটাও বলতে পারো। আমাদের এই পুজোটা অনেক অনেক আনন্দ, অনেক অনেক মজার। তো সবার কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই ছট মাতার অনেক ভালো, অনেক মনের মনোবাঞ্ছা পূর্ণ করেছে আমার। আর তাছাড়াও পুজো অর্চনা আমার হয়তো অত ভালো করতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখানেও যে আমি এটা শ্বশুরবাড়িতে আছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, কিন্তু এখানেও দেখছি কি বিরাট করে পুজো হচ্ছে, তাই আমার মনটা খুবই ভালো লাগলো। আর এখানে জানো কত মেলাও বসেছে, কত সুন্দর পুজো হয়। এই নিয়ে আমি এটা 4 বছর দেখছি। তো এখানেও যত ভালো করে পুজো হয় রানাঘাট, আমার খুব দেখে ভালো লাগলো। কত সুন্দর নিয়ম নিষ্ঠা, জলে 1 হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে থেকে এত ভক্তি মানুষের মধ্যে আছে বলেই হয়তো এখনও পৃথিবীটা সুন্দর, এত আমরা ভালো আছি সবাই। ভগবানকে সবাই ভক্তি করে, আর এই ভক্তিটা থাকা উচিত। তাহলেই তো আমরা আনন্দে সুখে শান্তিতে থাকবো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে পারবো। তো আজ সারাদিন আমার অনেক ভালো কেটেছে। সারাদিন ঘরে বসে ল্যাদ খেয়ে আনন্দ মজা করে ঘরের মধ্যে, শেষমেশ 5:30টার সময় বাইরে বেরিয়ে এত আনন্দ মজা করতে পেরে বলতে বাধ্য হচ্ছি, খুবই ভালো লেগেছে। মনটা সত্যিই ভালো হয়ে গেছে। আর একটা জানানোর বিষয় তোমাদেরকে, এই যে ছট পুজোটা হয় তার ঠিক আমি 3 দিন আগে, জানি না এটা কি জন্য আমি দেখি জানি না, কিন্তু আমি মানে এই যে পুজোর এই জিনিসগুলো দেখি, গঙ্গা এরম পুজো হচ্ছে, সূর্য উঠছে, এই জিনিসটা কিন্তু আমি স্বপ্নে দেখি। ঠিক 2-3 দিন আগে আমি দেখি। এটা কেন দেখি আমার জানা নেই, তোমাদের এই কারণটা যদি জানা থাকে আমাকে অবশ্যই বলো। তো এই দেখি বলে, এই জিনিসটা দেখি বলে আমার মা বিগত 8 বছর পুজো বন্ধ রেখেছিল, কিন্তু আবার আমি যে স্বপ্নটা দেখি, আজ 10 বছর 12 বছর হচ্ছে আমি স্বপ্নটা দেখি বলে, ওই জন্য মা এই পুজোটা ছাড়েনি, মা আমার নামে পুজো বের করে। তো তার জন্য হয়তো মনের মধ্যে আমার এতটা ভক্তি আছে এখনও। তাই মা ছটের কাছে আমি আমার মন থেকে প্রার্থনা করব, আর আমার মানে মনের থেকে একটা প্রণাম, একটা না অনেক অনেক প্রণাম। এর নিয়ম নিষ্ঠা হয়তো আমি অত ভালোও জানি না, কিন্তু এই সব আমার দেখতে বা করতে তো আমি হয়তো পারবো না, কারণ অত আমার বল শক্তি নেই, কিন্তু যারা করে তাদেরকেও আমার খুব ভালো লাগে। তো আমি মহাপ্রসাদের অপেক্ষায় থাকলাম, কারণ আমার এই প্রসাদ খুবই ভালো লাগে। দেখি এবার আমাকে এই ইচ্ছাটা কে পূরণ করে। তো সব শেষে আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে একটুখানি হাঁটা দিলাম, দেখলাম কত বাজনা টাজনা যাচ্ছে, তারপরে একটু খেলনা মেলনা কিনতে হবে, সেই দিকেই রওনা দিলাম। তো একটা এই যে উনি মানে যেখানে বিক্রি হচ্ছিল ওখান থেকেই একটা তুলে নিয়েছে, তারপরে আমি পয়সা দিয়ে আবার চলে এলাম। তারপরে ভাবলাম কিছু খাবার দাবার নেওয়া যাক, তাই একটুখানি এই সাদা ওই নারকোল দিয়ে কিছু একটা বানানো ছিল, ওটা নিলাম। আর এইটা তো পাটালি জানোই। আর এই দুটো খেলনা নিলাম, একটা ডুগডুগি আর একটা টিয়া পাখি। তো এইটা নিয়েছে উনি, তো প্রথমেই
টিয়া পাখিটা নিয়েছে, আর এক বাচ্চা দেখতেই পাচ্ছ যে কি নিয়ে খুশি। তো সবই দুজনেই আমার কাছে বাচ্চা, সে নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, সত্যি বলতে আজকে আমার দিনটা অনেক ভালোই কেটেছে। তো তোমাদের ছট পুজো এবছর কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। তো এই ভিডিওটা এখন আমি শেষ করব, আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হয়ে থাকলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই বাই, গুড নাইট।